গল্পটা ২০১০ সালের। পদ্মা নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা সবুজে সমাদৃত একটি গ্রাম। এই গ্রামে তখন স্মার্টফোন ও ইন্টারনেট পৌঁছায়নি। আমাদের গল্পটা এই গ্রামেরই একদল কলেজ পড়ুয়া আড্ডাবাজ তরুণদের নিয়েই। পড়াশোনা, আড্ডা, গান বাজনা আর খেলাধুলায় সমান তালে বিচরণ ছিল তাদের। দিনগুলো বেশ আনন্দের সাথেই অতিবাহিত হচ্ছিল। তাদের এই আনন্দময় সময়ের চিত্র ধারণ করার মুখ্য উদ্দেশ্য ছিল শেষ বয়সে এই ছবিগুলো হয়তো ফেলে আসা অতীত ও হারিয়ে যাওয়া বন্ধুত্বের আবেগ অনুভূতিগুলো নতুন করে জাগিয়ে তুলবে, যে ছবিগুলো নিজেদের অজান্তেই আজকের এই নায়ক মেলা নাটকের রূপ নেয়। তোমার এই সমস্যা সেই সমস্যা হয়েই থাকে, তোমার এত কিসের এত ভয় তুমি বলো তো আমার কাছে। আমার দেখো আমি চাঁদে কোনদিন কারো ভয় পাই চলি না। তোমার তো কি আজকাল কিছু পরে না? আবার কি হয়েছে? ওই দেখো না কি হইতাছে আজকাল, পোলাবান যেহেনে সেহেনে ডেটিং ডুটিং মারে। ওরা কাহিনী কি? কয়েকটা লোক আসতেছে আমাদের ফলো করতেছে ওটা। তুমি চলে যাও চলে যাও চলে যাও। ওই এদিকে আসসালামু আলাইকুম। তুমি ওই বেটা তোর নাম কি? আমার নাম চাঁদে। আমার ওই যে পাগলা বাবুল আছে না, পাগলা বাবুল যে জব্বারের আমার বন্ধু বান্ধব। আরে বেটা তোর কথা, তোর নাম জিজ্ঞাসি। তুই কি লিগা রফিক জব্বার পাগলা বাবুলের কথা কস? হ্যাঁ এই তুই যে একটু আগে একটা মেয়ের হাত ধরে বই রেলি, ওই মেয়েটা কিরা? ওর তো আমার ছোট বোন লাগে। দিনে দুপুরে মেয়ে লয়ে আড্ডা দেয়, সিনিয়র ভাই ব্রাদার দেয়, সম্মান করস না, কান ধরে উঠবাস কর, নাহলে কিন্তু হাত পা ভেঙে দেবো। আমি একটা শিক্ষিত ছিলাম, আমার একটা সম্মান আছে না, আমার কান ধরে উঠবাস করাবেন। মান সম্মান যা কোথায়, তারা মায়া নিয়ে পথে কাজে আড্ডা দেয় না। অন যা কইছে এটা কর। তো মাফ করে দেন, এমন আচরণ আমি করবো না। বোধহয় ভাই আমার দুটা থাপু দেন, তারপর কান ধরে উঠবাস করাবেন না আমার। তুই কি মনে করছস তোর শর্টকানা না দিয়ে আমি ছেড়ে দেবো? তোর তো 20 বার কান ধরাইলে আর দুই দিয়ে শর্টকানা কষে দিলেও আমার লস হয়ে যায়। এটা হেডা কর, নাহলে কান পাইছে দুইটা দাব দাব দিমু না। আচ্ছা ভাই আমি যা তোর দে, পিছনের দিকে যাবি না, ভাগ। কাকা দুইটা চা দাও তো। কিরে বলছি তুই একা একা বলছিস চা খাবি? না চা খাম না। আচ্ছা দোস্ত, আমাকে ওই যে দোস্ত ভূমিকা আছে না, ওর আমেরিকা যাওয়ার চেষ্টা করবো। দোস্ত আর দু একদিনের মধ্যে সম্ভবত ফ্ল্যাট করে দিতে পারে। দোস্ত ভূমিকের রাস্তা পারলো, ওই একটু বসে দিদি লটারি পারলো আর কপালটাও বুঝি খুলে গেল। আচ্ছা দোস্ত, আমেরিকা তো অনেক সুন্দর রাস্তা, ঠিক না? হ দোস্ত, আমেরিকা অনেক সুন্দর রাস্তা। দোস্ত তোর কথা এই পেশাল মারতেছিলাম, তুই অনেকদিন বাঁচবি। আচ্ছা দোস্ত, আমেরিকা যাওয়ার তাই আগামীকাল সারা দোস্ত আমেরিকা যে আমাকে ভুলে যাবে না তো? তোকে ভুলে গেছে বেটা, নিজের অস্তিত্ব ভুলে গেছে। আর পুরুষ মানুষের বিয়ে করার আগ পর্যন্ত এই বন্ধু বান্ধব, বাপ মা ভাই বোনের লোক রক্ত সম্পর্ক, তোকে লোকে আত্মার সম্পর্ক, বুঝছিস? এটাই তো, ভুলে আবার না যা। দেখ আমার নিজেদের ফ্যামিলির সাথে কত যতটুকু খাই তাও তোর পেয়ে বন্ধু বান্ধবের লাগে আড্ডা না দিতে বেটা ভালোই লাগে। দাদা এসো, খবর কি তোমার? ভালো থাকি কেমনে? পুরন ভাই যে ঘটনা করলো আমার সাথে, সেদিকে মহিদিন নিয়ে বসে আমি আড্ডা মারতেছিলাম, তুইন ভাই এসে আমার মনে কর যে কান ধরাইলো, কান ধরে উঠবস করাইলো। এটা কি ঠিক করো তুইন ভাই আমাকে? তুইন ভাই তোর চিনে নাই, চিনছেন না যাই না, কিন্তু তখন আমরা সবাই বলছি যে পাগলা বলার কথা বলছি, রূপ জব্বার কথা বলছি, কিন্তু সে কথা নিলই না আমার, তারপর কান ধরাইলো। আচ্ছা পোলাপান বড় হয়েছে, বাসির লেভেলে পরে পোলাপান গাছ ভেঙে আড্ডা দিব না, তাই বলে এই শিক্ষিত পোলাপান কান ধরে কোনো ইয়ে আছে? এবার তো তোর দেখা গেলে আড্ডা কি আর পোলাপান দেয়? আমি ছোট ছোট পোলাপান বেড়া গাছ ভেঙে আড্ডা, এখন তো আমরা বড় হয়েছি। তুই বাইরে দেখে আমরা কি গাড়ি পথে সালাম দিই না সবসময়? যে তুইন ভাই আমাকে নাম কইলো, ও তাদের অনেক চিনে না বেড়া, জীবন কথা বেশি সম্মান দিবে, তাহলে এই ব্যাপারটা তো সবাই জানাই তো জানা, মনে কর যে কিছু করতে হইব, তারপর আমাকে ওর মান সম্মানের সাথে আমাকে সবার মান সম্মান ওই আমার বন্ধু বান্ধব না। এই ব্যাপারটা নিয়ে যদি আমরা কিছু না করি
চলে লাইভ হয়ে যাবে। আজকে ওরে করছি, কালকে তোরে করবো, পরে আবার আমারও একদিন করবো। আরে বসার দরকার নাই, চল বন্ধু বান্ধব সবাই কোথায় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। কথা কইতে হবে। চল। নতুন করে আবার কি সমস্যা দেখা দিল যার লেগে সবার একখান করে রাখবো? সমস্যাটা যার আছে তার মুখে শুনিস, তবে তার আগে মোবাইল মাস্টার আর ওই যে চারজন খেলতেছে শফিক জব্বার, এই ভাষা শহীদ ডাকার ব্যবস্থা করো, তারপরে আমরা এগুলো করতেছি। এই রাজা তো ডাকে লয়ে যা। আমার কথা আমি ওই আইব নাকি, তুই যা। এবার যাস না কেরে, ওকে সবাই ডাকি নিয়ে। অনেক ঘন্টার পর ঘন্টা কথা বলি না, তখন আমার মনে হয় আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছি। এই যে মোবাইল মাস্টার, রবীন্দ্রনাথ ঠাকুর পড়ো, সবাই তো ডাকতেছে, চল। এরা তুমি যাই বলো, ভাই একটু ব্যস্ত আছে, পরে আসবে, যাও। যাবি না পাগলা বাবুলা ডাক দিন? না 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 থাক, পাগলা বাবু বলে ডাকতে হবে না, চল যাই। এই যে ভাষা আন্দোলনরা, ওদিকে জরুরি পরামর্শ আছে, তাড়াতাড়ি যাইতে হবে। তো জরুরি প্ল্যান এখন কেন, পরে গেলে হয় না? যা গান আর পাবো না। এই পাগলা বাবুলের মাথা গরম আছে, না গেলে পরে সমস্যা হবে। দূর খেলার বলে জরুরি পরামর্শ শুরু। এতক্ষণে ডাক দিয়ে পাঠাইছো, আর কোনো খবরই নেই। ও যাইতেছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা রফিক শফিক বরকত জব্বার, তোমাকে বিতারা তো ভাষার জন্য শহীদ গেলাম, তোমরা কি তাস খেলতে খেলতে শহীদ যাবে? এত কথা ঠিক কামের কথা কও। ওই চাঁদের সাথে মমিতার যে একটা রিলেশন আছে, সেটা তো জানো? কে রিলেশন কি ভেঙে গেছে? ও মনে করছে মমিতারে নিয়ে আড্ডা দিতে ছিল তোর ওই যে জামতলা, ওখানে তুই ভাই দেখে মনে করছে ওরে দাতাইছে, তো দাতাইছেই, আবার মনে করছে কান্দে রোড বস্ত। তুইন বাইরে দেখা সবসময় সালাম দিয়ে তুইন ভাই কারণটা কি কারণে করলো? কি লিয়ে করছে জানোস না? বড় ভাই বেড়া তোর তো আর আমাকে চিনে না। বড় ভাই তোরে চিনে? না আমার চিনে না। তোরে চিনে? না আমাদের চিনে না। তো বড় ভাই আমাকে কেউ রেছে এটা কি করলে চিনে, এই কাজটা করতে। এই সবাই শুন, ভালো একটা কাজ আছে। কি কাজ? এই কাজটা হলো কি, আমরা সবাই মিলে একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়ি। এই টুর্নামেন্টটা ছাড়লে সবাই বড় ভাই ব্রাদার আমাকে খুব ভালোভাবে চিনবো, এসে জিগাইবো যে এই টুর্নামেন্টটা কারা ছাড়ছে, কারা চালাইতেছে, টুর্নামেন্টটা তো ভালোভাবেই চলতেছে। তো এইভাবে করলে মোটামুটি আমাকে সবাই ভালোভাবেই চিনতে পারবো। তো এই কাজটাই কর। কিরকম কাজটা করলে কিরকম হয়? আরে না ওইটা না, আমরা একদিনের জন্য একটা কনসার্টের ব্যবস্থা করি, সবাই মনে কর নাচি গাই, বড় ভাইরা আসলো, আমাদের দেখলো, দেখে তাদের ভালো লাগলো, বা দেখলো কারা নাচতেছে, কারা কনসার্টে, সবাই একসাথে নাচলে সবাই এভাবে হয়তো বা তারা আমাদের চিনতে পারে। আরে বড় ভাই গম না চিনাই তো হয় না, বড় ভাইকে ধরে কানে নিচে দাম দাম করে ধরে দিলে বড় ভাই ঠিকই চিনবো। পাগলা বল মাথা গরম করলে চলবো না। বড় ভাইদের কাছে আমরা অপমানিত হয়েছি, এটা আমাদের কোনো দুঃখ নাই। এখন আমাদের এরকম একটা কাজ করতে হবে যাতে সবার দৃষ্টি আকর্ষণ করা যায়। দৃষ্টি আকর্ষণের কথা যেহেতু উঠলো, তাহলে আমরা সবাই মিলে একটা নাটক বানালে সবাই দৃষ্টি আকর্ষণ করা যায়। নাটকের গল্প কাহিনী আমার আগেরটাই সব লেখা আছে, এখন তোমরা চাইলে নাটকটা আমি তৈরি করতে পারি। আচ্ছা, নাটক বানাতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন, একটা ক্যামেরা লাগবো, আবার বিশেষ করে যে সমস্যাটা হয়েছে নায়ক নায়িকা, এত কিছু কোথায় পাবো? ক্যামেরার ব্যবস্থা আমি নিজেই করতে পারবো, টাকা পয়সা সবাই মিলে চাঁদা ধরলেই হবো। আর আরেকটা কথা হয়েছে, নায়ক নায়কের ব্যবস্থা তো একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। নায়ক তো আমাদের নিজেদের মধ্যে সিলেকশন করা যায়, আর যার যার সুন্দর গার্লফ্রেন্ড আছে তাদেরটা কিছু কাজ করাইলাম। এই সুন্দরী গার্লফ্রেন্ড কার কার আছে তোর আত্তল? তুই দুইটা আত্তল ছস কিল লাগে। দোস্ত আমার তো দুইটা গার্লফ্রেন্ড, দুইটা দেখতে অনেক সুন্দরী, তোরা যেটা সিলেকশন করে। তুই আত্তল ছস কে? তুই নায়িকা আনলে তুই মমিতারে আনবি, আর তুই আজকে মমিতার লাগে যে কাহিনী করছিস তাতে মমিতার নায়িকা বানানো সম্ভব না আমাকে। আচ্ছা শফিক, তোর নতুন যে গার্লফ্রেন্ডটা ওটা দেখতে কেমন? তার চোখ দুটো দেখতেছি একটা রশিদারের মতো, তার যে হাসিটা একদম মোনালিসার মতো। দোস্ত দোস্ত ডাহা মিথ্যা কথা কইতাছে,
ও নতুন গার্লফ্রেন্ড আমি দেখছি, সামনে ধরে রাত নাই, আসবে গেলে মুখ আটকায় আসুই। তার চেয়ে আমার নন্দিনীর নায়িকা না, নন্দিনী দেখতে একেবারে অবিশ্বাসের মতো। নন্দিনী কি তোর কথা অভিনয় করতে রাজি হবো? অভিনয় করতে রাজি না হবো না মানে? আমি যা কম তাই। এখন যদি কই বিষ খা, এখন বিষ খাইবো। রফিক তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন? কে তোরা আমার ইসে তার দেহস নাই, চুলগুলো তার মেঘের মতো কালো, আবার লাল গালে ছোট্ট একটা তিলও আছে। আহ কি যে মাবি চেহারা। অভিনয় করা পারবো তো? আরে বেটা পারবো না মানে? অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, তাইলে নায়িকা ম্যানেজ করার দায়িত্ব তোমাদের উপর দিলাম। আচ্ছা আমাদের কবি সাহেব কোথায়? কবি সাহেবের লোকে যদি আলোচনা করা হয়তো এই নাটকের ব্যাপারে, তাহলে নাটক শুটিংটা মনে হয় ভালো হইতো। আমাদের কবি সাহেবকে দেখলাম ওই গাছের মুখ ডালে বসে সাহিত্যের রচনা করতেছে। চল চল আমরা সবাই কবি গাছে চল চল তাহলে সবাই যাই। নায়ক মেলায় আসিয়া মোর মাথা ঘুরিল, নায়ক মেলায় আসিয়া মোর মাথা ঘুরিল, আরে হাজার রকম নায়ক দেখা মাথা ঘুরিল। নায়ক মেলায় আসিয়া মোর মাথা ঘুরিল, নায়ক মেলায় আসিয়া মোর মাথা ঘুরিল। কবি ছেলে দেখা যাচ্ছে, দেখি তো। এই কবি, কবি, এই কবি, এই জুমন, কতবার বলিয়াছি ধ্যানমগ্ন থাকা অবস্থায় কখনোই তোমরা আমাকে ডাকিতে আসিবে না। যাই হোক, আসিয়াই যখন পড়িয়াছ তখন তোমাদের মাইকেল মধুসূদন দত্তের নতুন একটা কবিতা শোনাই। আচ্ছা শোনাবে তাহলে শোনা। আমাদের ছোট নদী মাইকেল মধুসূদন দত্ত, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবি, এই তোর কবিতা হন বাদ দে, তোর লাগে জরুরি পরামর্শ আছে, সেটা শুন। কি জরুরি পরামর্শ করিতে আসিয়াছ বাচ্চা? এই কবি, আমরা চিন্তা ভাবনা করছি একটা নাটক বানাবো। নাটকে আমরা নিজেরা সবাই অভিনয় করব, কাহিনী আগের তাই লেখা আছে। তুমি কি কও? তোমরা তো খুবই সুন্দর চিন্তা করিয়াছ। মাইকেল মধুসূদন দত্ত ঠিক একই কথা বলিয়াছেন। তিনি বলিয়াছেন তোমরা নিজেরা নাটক লিখিয়া ওতে নিজেরাই অভিনয় করো। তুই কি শিওর যে মাইকেল মধুসূদন দত্ত এই কথা কইছে? পাগলা বাবুল, তুই সবসময় আমার কথার ভিতর তুই বা আমার দেশ। আমি শিওর না হলে কি এটা কইছি? আমি একজন কবি, এটা তো আমার জানার কথা, এটা তো আমি জানি। তোর নাম জুম্মন না? তুই কোনোদিন শুনছস জুম্মনের পরে কবি হয়, জুম্মনের পরে হয় কসাই? কসাই এই তগ যন্ত্রণায় আমি গাছে যাই সাহিত্য রচনা করতে পারি না, আমি জঙ্গলে যাই করতে পারি না। তাই আমি চিন্তা ভাবনা করছি তোকে ছাড়িয়ে দিয়া আমি বনবাসে চলে যাব। বনবাসে যায় বন্ধু না, আমি তো ডাকতে পারি না। তুই আমাকে কেমনে বন্ধু কথা আমার একটু বোঝা। আমার কোনো প্রোগ্রামে আপদ বিপদে তোর পাশে পাইছি? তোকে পাশে তো থাকতে চাই, কিন্তু ব্যস্ততার কারণে পারি না। তোর ব্যস্ততা বলতে মেয়াগো পিছনে ঘুরেছে আর কি। হ্যাঁ হয়েছে। আচ্ছা তোরা যে জন্য ডাকলাম, কবিরে দেখছস? কবি কিটা? কবি কবি কিটা? তুই মনে জুম্মন রে চিনিস না? জুম্মন তুই জুম্মন ক, অন্য নামে ডাক। কবি কবি কে তুই? কবি করতে কোনো সমস্যা আছে? তুই জানলে ক, না করলে না ক। তুই তারা কথা বলি কা? মাপ চানালে গাড় দিমু। আচ্ছা ভাই, তোর কাছে মাপ চাই। এখন তুই যা, আমার ভুল হয়ে গেছে, যা। আমি যাবো মানে? আচ্ছা থাক থাক, তুই এখানে থাক, আমি যেতেছি। কুট্টি হান্নান পরিচালিত বলদা বাদশাহ নিবেদিত এবারের নাটক নায়িকা গেল কই, নায়িকা গেল কই, নায়িকা গেল। তোরা চিল্লাস কে? তুই 6 মাস পর পর কোথায় গোনা হোস? জানাস না আমরা নাটক করতেছি, আমরা সবাই নাটক অভিনয় করুম। নাটক আমার নিবি না? কি আমাকে বন্ধু নিজে আমার কাছে যাবি? তোরা সবাই আমার একই কথা কস। আচ্ছা আমি কত কবি কোথায়? কবি কোথায়? কবিরে পাইতে হলে এখানটা যাবি, এখানটা যা সুজা সুজা সামনে একটা রাস্তা, সামনে রাস্তার মাথায় টাইল আছে, টাইল দিয়ে একটা বাগান আছে। ওই মমিনুল্লাহ জঙ্গল তো। এত কথা পেঁচাস কে? সহজ করে গেলেই তো হয়।
আচ্ছা তো থাক। পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি, মনে হয় তোমাকে আমি জনম জনম ধরে চেয়েছি। শুধু যে তোমারই সাথী হতে আমি তো এসেছি এ জগতে, এ জগতে চোখ মেলে চাইবা তুমি ছাড়া যে কিছু নাই আর, তোমারই পাখি আমি রয়েছি, ও জীবনে মরণে সাথী হয়েছি, মনে হয় তোমাকে। আরে আমার বন্ধু কিরে দোস্ত কেমন আছো? এই তো দোস্ত খবর ভালোই। তুমি তো মিয়া ভাই ব্রাদার ভুলে গেছো। ভুলি নাই মিয়া, তুমি তো ভুলে গেছো। নাটক বানাইতেছে, একটা ফোনও তো দিলা না। আরে ভাইয়া সেজন্য যে তোমার ফোন দিছি, তুমি যেভাবে পারো একটা নায়িকার ব্যবস্থা করো। আরে নায়িকা তো আমার পাশেই বসা, যখন লাগবে আমার একটা খবর দিবা। অনেক ধন্যবাদ দোস্ত, তুমি আমার চিন্তা মুক্ত করলা। তাহলে রাখি, পরে কথা বলো। ওকে দোস্ত, তাই ভালো থাকো না। কি বললো তোমার বন্ধু? আমার বললো বন্ধু বান্ধব সবাই নাটক বানাইতেছে, তো নাটকের নায়কের পার্টটা তুমিই করো। নাটক বানাইতেছে? আমার অনেক দিনের শখ, আমি নাটক করব। অভিনয় করবো মানে? তুমি তো নাটকের মেন নায়ক। সত্যি বলতেছো? তুমি নাটক? পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি। আরে কবি তুমি এখানে? তোমার খুঁজতে খুঁজতে আমার সন্ধ্যা হয়ে যাইতেছে, তোমার একটা কাজ করে দিতে হইব। কি কাজ করিয়া দিতে হইবে বাছা? কবি আমার একটা কবিতা লিখে দিতে হইবে। আমি তোমাকে আর কোনো কবিতা লিখিয়া দিতে পারিব না। এর আগে তুমি আমার কবিতা নিয়ে মৌসুমীকে দিয়াছো এবং বলিয়াছো সেটা নাকি তুমি নিজে লিখিয়া দিয়াছো। তো এইভাবে আমার কবিতা আমি এত কষ্ট করিয়া বনে জঙ্গলে বসিয়া কবিতা লিখিব, আর তোমরা তা মেয়েদের কাছে দিয়া বলিবে তোমরা নিজেরা লিখিয়াছো। এভাবে চলতে দেওয়া যায় না। এটা শেষ কবিতা, আর কোনোদিন বলবো? যাবে না তুই আমার সম্মুখে, দূর হ। কি ব্যাপার, ফোন রিসিভ করতে তোমার এত লেট হয়নি? তুমি কি করো সারাদিন? এরকম শুরু করো, তুমি ফোন রিসিভ করা যায় না? তাড়াতাড়ি করা যায় না? এতক্ষণ ধরে তোমার আমি ট্রাই করতেছি, থাকো কই তুমি? আরে দোস্ত কতদিন ধরে টাচ খেলি না, সে আগের মজাটা হয় না, আড্ডাটা হয় না। আচ্ছা তুমি আমার সাথে দেখা করবা, তোমার দেখার জন্য আমার মনটা একবার পুরো পাগল হয়ে গেছে। তুমি আমার সাথে দেখা করো একবার। আর কি ব্যাপার এইভাবে মোবাইলে নিতে তুই এবার দেখাস না, কথা বলতেছি। আর তুই কথা কয়ে বেড়া আইসো, তুই ভাই ব্রাদার সাথে সময় দিবি না? তা না, তুই দিনভর দেখ মেয়ের সাথে বেড়া ঘন বেচাল বল বেড়া, যা প্রেম করবি বেড়া, কয়েকটা করবি বেড়া, বুঝোস নাই? তোর যে একটা মেয়ে নিয়ে তুই পড়ে থাকবে বেড়া, এটা কোনো কথা হইলো? তুই ওই মেয়ের লিগে আমি 5 বছর ধরে ঘুরতেছি, 5 বছর ওই মেয়ের সাথে আমার সাথে রিলেশন। ওই মেয়ের জন্য দ্বিতীয় কোনো মেয়ের দিকে আমি তাকাই না, তুই জানোস না? তুই কে সবাই তো জানে এই জিনিসটা। আর বেটা হন,
তুই সাদা কাগজে লিখে রাখ, ওই মাত্র টাকা দিব। দোস্ত তুই এইভাবে কইস না দোস্ত, আমি খুব কষ্ট পাই। কথা ও আমার কোনোদিন কষ্ট দিতে পারবো না, কারণ ও আমার অনেক ভালোবাসে। তুই এক মেয়ে নিয়ে মোবাইলে পড়ে রইছিস বেটা, না, না। প্রেম করবি, দেখা করবি, কথাবার্তা করবি, ডেটিং দিবি, প্রেমের মজা বুঝবি। না দোস্ত, তুই টানা আমি দিয়ে অনেক দিলে আগে মোবাইলে। ভালোবাসি, তোরা তো জানিস, কেউ না জানলাম তুই জানিস না। জানি তো, বুঝোস না বেটা, তুই তো খালি একজন নিয়ে পড়ে থাকলো না, ভাই ব্রাদার তো দেখতো, ভাই ব্রাদার সাথে সময় দিত তো আমার তারপরে তুমি আমাদের ছেলেটা মেয়ে বড় না রে। আমি দোস্ত সবার মতো না দোস্ত, আমি আমার মতো, আমি ওরে ভালোবাসি রে, আমি জানি। সেই ক্ষেত্রে আমি চাই যেইভাবে হোক ওরা আমার পাইতে তোরা এটা ব্যবস্থা করে দিবি, আমি কিছু জানি না। তোর ওই মেয়ে টিকবো না, এটা আমি কয়ে দিলাম। যা ওই এই ধরনের কথা বাইকা কত, ওই এই কথা বলছি, যা বেটা যা। রাগারাগির দরকার নেই, ইচ্ছে ছিল কাঠ খেলা, অনেক সময় হয়ে গেছে, আমি গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? তুই যা। আচ্ছা দোস্ত, খারাপ হয়ে গেল, মোবাইল দে, মনটা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, কথা বার্তা শুনে খারাপ লাগে না? ঠিক তুই তো জান এটা একদমই ঠিক। পোলাপান যদি ওই মেয়ের কাছে শেখ না খাইছে, ভালো কথা বললে তো বুঝবো না। একটা নেতা হয়ে শেখ খাওয়া হাঁটছে, ওরে কানবো ভাব, বন্ধু বান্ধবের কথা মনে। তুই কি করছ আবার? আমি আবার কি করলাম? কি করছ না তুই? ছোট সময় তো মন করে সবাই কম বেশি করছে নাকি, তো এটা নিয়ে কর কি আছে বন্ধু বান্ধবের মধ্যে? আমি তো একটা শিক্ষিত ছেলে, ঠিক আছে, ছোটকালে যা হয়েছে, ঠিক আছে, এটা তুই আমার কইস না, ঠিক আছে? আচ্ছা যাওয়ার হয়েছে, চল বাজার দিক দিয়ে, ওরা সবাই বাড়ি গেছে। চলো যাই বন্ধু বন্ধু। ৬৮,০০০ গ্রাম বাংলার ১৬ কোটি মানুষের পর্দা কাঁপানো নাটক, হ্যাঁ, কুট্টি হান্নান পরিচালিত, বলদা বাদশাহ নিবেদিত। এবারে নাটক নায়িকা গেল কই, নায়িকা গেল কই, নায়িকা গেল কই। হ্যাঁ, সামান্য সুযোগ না হারিয়ে আজই চলে আসুন আমাদের বাবুচর স্কুল মাঠ প্রাঙ্গণে। গুরু আপনার আমি অনেক ভালোবাসি গুরু, যে যাক গুরু, আপনি চরণ দিলে আমার লাগবেই গুরু। চরণ ধুলি তো আমি শনিবার আর মঙ্গলবার ছাড়া দেই না বাসা, অন্য কোনো উদ্দেশ্য থাকিলে বলিতে পারো। যা বেটা, তোর চরণ দিলে লাগবে না, তুমি তোর নাই থার কথা না, তোর না থার কথা বলে বাসে। যা বেটা তুই এনে যা, তুই এনেছিস লিখে। ইচ্ছে হান্নান পরিচালিত, বলদা বাদশাহ নিবেদিত, এবারের নাটক নায়িকা গেল কই, নায়িকা গেল কই, নায়িকা গেল কই। নায়ক মেলায় আইসাই আমার মন হইল তোলা, নায়ক মেলায় আইসাই আমার মন হইল তোলা। বয়সেরই কারণে মোর মনের দরজায় তালা, আরে বয়সেরই কারণে মোর মনের দরজায় তালা। নায়ক মেলায়, নায়ক মেলায় আসিয়া মোর মাথা ঘুরিল, নায়ক মেলায় আসিয়া মোর মাথা ঘুরিল। আচ্ছা দোস্ত, নাটকের জন্য যে চাঁদার টাকা ধরা হয়েছিল, চাঁদার টাকা কি সবাই দিছে? সবাই দেয় নাই, 2-3 জন বাকি আছে, খুব তাড়াতাড়ি সবাই দিয়ে দিবে। সবকিছু প্রস্তুত থাকলে আগামী সপ্তাহে নাটকের শুটিং শুরু করে দিব। শুটিং তো শুরু করবি, এখন পর্যন্ত নাটকের কাহিনী জানলাম না। ক দোস্ত ক। আচ্ছা তাহলে সংক্ষেপে কই। ক। নায়িকা রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, হঠাৎ নায়িকার পিছে কিছু গুন্ডা লাগলো। তারপর নায়িকা চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও। ঠিক এই সময় নায়িকা হাজির। নায়ক গুন্ডাগুলির মাইরে ঢিসুম 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 নায়িকার উদ্ধার করলো। নায়িকা নায়কের প্রেমে পড়ে গেল, কিন্তু নায়িকার বাপ কিছুতে এই পবিত্র প্রেম মাইনা নিতেছে না। এক মিনিট। আসসালামু আলাইকুম বস। জি বস, আপনি ভাইয়া ফালা ঘরের তালা ছায়াছবির সমস্ত কিছু সংলাপ কাহিনী লেখা হয়ে গেছে। জি বস, জি আগামীকালই পাঠাই দেব। আচ্ছা বস, আচ্ছা আচ্ছা ওকে। কেডা শুনছি দোস্ত? কিরা আবার? কাজী হাত। চিত্রকুশল কাজী হাত তোর চিনে কেমনে? চিনে কি? আমার ছাড়া তো কাজী হাত এখন অচল। আমার কাহিনী ছাড়া তো বর্তমান কাজী হাত ছবি বানায় না। কোয়া কি তো দেখ যে আমার ছেলেটা দেখ, এই ছেলে নিয়ে অভিনয় করা যাবে কিনা? যাইবে মানে আজকাল সিনেমা নাটকে তো এই চেহারাই চলে। দোস্ত আমার ছেলেটা দেখতো, তোর চেহারা কি দেখবো? এই বেটা অভিনয় করতে হইলে চেহারাটা হাত লাগা, সব চেহারা আজকাল তোমাকে ভিতরেই আছে, তাই না? আমি কি ভুলিতে পারি? দোস্ত আমাকে 4 জনের যে মাঝে মধ্যে ভাষা আন্দোলন করে ডাকে, শুনতে কিন্তু ভালোই লাগে। আমার নাম যে বরকত, একথা ভাবতে খুব গর্বিত লাগে। এই দোস্ত, এই ডাকবাড়ি কোথায়? চল একদিন কি লেগা? না ওখানে টাচ খেলার সময় নাই, বাড়ি যাইতে হইব, মামা তো বোনের বিয়া, বাড়িতে সবাই মনে করে খুলনা যাইব, আমি নিজেও যাবো।
এত দূরে কয়দিন থাকবি? 4-5 দিন তো লাগবে। এতদিন জাম লাগবো না দোস্ত, তুই গেলে 3 দিনে জমবো না। তুই আয় দোস্ত, নিজে বাড়ি যাবো, কনসার্ট হবো, যাইতেই হবো দোস্ত। না আমিও তাহলে 4-5 দিন আমার বাড়ি থেকে বেড়াই আসি। এ বেটে সবাই গেলে কাজ চলবো, এদিকে নায়িকা ম্যানেজ করে দেয় তো আমাকে 4 জনের উপর, আবার রিয়াকশন করার একটা ব্যবসা বরাদ্দ আছে, তাই না? রিহার্সেল তো আমি অলরেডি শুরু করে দিছি। কিরণ কইলো তোর চেহারা অনেক সুন্দর, তুই রিহার্সেল করলেই পারবি। কে আমার চেহারা কি খারাপ না? নাটকের চেহারা কোনো ফ্যাক্ট না, যার অভিনয় সুন্দর হবো সেই নাই করবো না, এবার অভিনয় করে দেখা দিতে হবে। জায়গা তাহলে নায়িকা ব্যাপারে তাহলে কথা বলছি। তো চল আমরা চল চল। ধাক্কা দিতে হবে নি? আরে না, তুই বলে নাটক বানাস, তো নাটকের নায়ক নায়িকা ঠিক করছিস না। নায়িকা তো ঠিক হয়েছে, কিন্তু নায়ক যে কারে দেই তাই নিয়ে ভাবতে আছি। তো বাবার সময় ভালো করে বাবার সময় কথা মন দেয়। ও তোর নিয়ে তো এটা আমার পকেট থেকে উপহার আছে, চাপ টাইগা হাতে পরাই দিই। দামি ঘড়ি, দামি কেসিও ঘড়ি, তোমার জন্য বাইরে তো বলাই ইটালি থেকে আনাইছি। তো দোস্ত অনেকদিন পর দেখা, আর কথা বলবো না, চলে যাই। থাকো নাকি, ব্যস্ততা আছে তো, চলে না মানে হয়েছে কি, ছাগলটা রোদ্রের ভিতর শর্টফট করেছিল, তাই ভাবলাম যে ছাগলটা নিয়ে সেবাই নিয়ে একটু পানি খাওয়াই। কিছুদিন আগে এই ছাগল চুরির অপরাধে চেয়ারম্যান সাহেব জনসম্মুখে তোমার বিচার করিল, সেই তুমি হঠাৎ করিয়া ছাগলের প্রতি এত দয়ালু হইলে কিভাবে বাচ্চা? বিষয়টা কেমন কেমন যেন মনে হইতেছে। আসলে ঘটনা হচ্ছে কি, হাতে টাকা পয়সা নাই তো, খুব ক্রাইসিস। নাটকের চাঁদার টাকাটা দিতে হবে, বাজার নিয়ে ছাগলটা বিক্রি করলে নাটকের টাকা পয়সাটা দিতে পারতাম। 7,000 টাকা তো না দিলেও চলবে। মাইকেল মধুসূদন তো বলিয়াছেন তোমরা ছাগল চুরি করিও না, ইহা মহান না। সবই কি তোর মাইকেল মধুসূদন দত্তই কয়নি? যাও না ছাগল স্যার। আমার নাম কি কইলি? পাগলা বাবুল। একটা চটকানা ফলাই দিমু, পাগলা বাবুল কইবার বন্ধ করা, তুই কইবি বাবুল ভাই। আচ্ছা ঠিক আছে বাবুল ভাই, টাকা দিয়ে যান। এই শোনো নিতেছি কি লেগে জানোস, বন্ধুরা সবাই মিলে নাটক বানাইতেছি, সবাই মিলে ধরছে নায়কের পার্টটা নাকি আমারই করতে হবে। নাটক শেষ হলে তো সব টাকা দিয়ে দিব। বাবুল ভাই তাহলে আপনার অনেক বাকি থেকে মামু পায়ে রাখো। মামু ভাড়া কত? কিরে দোস্ত, ঢাকাতে এলি নাকি? হ্যাঁ। আরে দোস্ত কেমন আছো? ঢাকাতে ভালো। কি অবস্থা তুই, ভালো আছো? হ্যাঁ। কে জোড়া
সাজলে আমাকে দেখাই দারুন, এবার নায়কের পাট্টা করে দেখাই দিতে হবে। That's right. Pump it up. You got something. There's something about you, girl. My heart starts pumping. Whenever you're around, my world goes upside down. Tenu le ke jana apne na nahi jeena duniya ra ensa tera neend na aave tenu chain तड़पावे ओ तेरा नींद ना आवे रगनू चैन तड़पावे এত উদাসী মনে কি ভাবিতেছ বাসা? তুই এটা কি করস? মাইকেল মধুসূদন তো বলিয়াছেন তোমরা কবিতা না লিখিয়া কবির মতো ভাব নিও না। তোর মাইকেল মধুসূদনের কথা বাদ দে, চল সবাই কোথায় আছে দেখি। চল চল। বাদ দে রফিক, তুই নাটকের নায়িকা ব্যবস্থা করছিস? আর বেটা কি কস, নায়িকা ম্যানেজ করা কোনো হামুলি কাজ? নায়িকা তো কত আগে ম্যানেজ করছি, আমার এই ক্ষমতা আছে, যদি ইচ্ছা করি বেটা 1 ডজন নায়িকা ম্যানেজ করতে পারবো। দোস্ত আমাকে নাটক কি কোনো নায়ক নায়িকার গান থাকবো না? দেখ বেটা, এটা কি বাংলা ছবি পাইছিস? নায়ক নায়িকার মধ্যে কোনো রোমান্টিক ভাব হইলো আর গানের জগতে হারাই গেল, এটা নাটক বেটা। আচ্ছা বরকত, নুরু কিন্তু কথাটা খারাপ কয় নাই, নাটকের মধ্যে যদি একটা গান থাকলো আর এই গানে মনে কর আমার সে তার আমি অভিনয় করলাম। কে তুই নিজেকে নায়ক মনে করিস নাকি? আমি আমার নিজে নায়ক মনে করার কি আছে? আমার অভিনয় দেখে ডিরেক্টর আমার নিজেই নায়ক বানানোর প্রস্তুতি নিছে। তোকে বাড়িতে কি আয়না আছে? কে আয়না দিয়ে কি হইব? তুই যে নায়ক হইবার চাস, তোর চেহারা কখনো তুই আয়নায় দেখছস? তোরে দেখলে তোর নায়িকা ভয় পেয়ে চলে যাবো। আর দোস্ত, আমার চেহারা নাহলে খারাপ, নায়িকা আমার দেখে ভয় পাইবো, কিন্তু আমার চিন্তা তো তোর নিয়ে। তুই কোনোদিন দাঁত মাজস না, তোর মুখে যে আতর গোলাপের সেন্ট, ওই সেন্ট পেয়ে নায়িকা তো হার্ট অ্যাটাক করবে। আরে শাম্পান, আল্লাহ তোরে কেমন রাখছে? আল্লাহ আমার ভালোই রাখছে, আল্লাহ সবারই ভালো রাখে। দোস্ত বয় বয় বয়া কথা কই। কিরণ কই আছে জানোস? কে কিরণ রে, তুই কি করবি? আরে কিছু করবো না, কিরণের জন্য নতুন একটা মোবাইল আনছি, ওটা ওটা দিতে হবে। নায়ক হবে লেগে কিরণ রে ঘুষ দাও না। এতে ঘুষ দেওয়ার কি আছে? আমি ঘুষ দিলেও নায়ক, না দিলেও নায়ক। এখন ক কিরণ কই আছে? এই তুই যা তো, মাথার মধ্যে হ্যাং আইতেছে, ডিস্টার্ব করিস না, যা কিরণে বাড়ি গেলেই পাবি। এত চড়াং চড়াং করে গছকে সোজা ভাবে কুলি বাড়তি বাড়ি আছে, থাক তাইলে যাই। আবার যা যা। কিরে কই যাস? কিরণ তোর লাগে আমার একটা পার্সোনাল কথা আছে, কিরণ তুই যা তো। কিরণ কি তোমার বউনি? গাল খাইছস? যাইতে কইছি যাবি গা, যা। চাইরা সিটকা যা হেনতা। কুট্টি হান্নান পরিচালিত, বলদা বাদশা নিবেদিত এবারের নাটক নায়িকা গেল কই, নায়িকা গেল কই, নায়িকা গেল কই। চল। তুই তো নাটকের পরিচালক, তুই তো ইচ্ছা করলে অনেক কিছু পারস, কি পারস না? হ্যাঁ পারি। তুই তো তোর নাটকের নায়কের পার্টটা আমার দিবি, বন্ধু হিসেবে দাবি তোর কাছে আমার। তোর চেহারা নায়কের মতো কোনো লোক আছে? তোর চেহারা তো বেটা ভিলেনের মতো। প্লিজ দোস্ত, মেকআপ করলে আমার পুরো নায়কের মতো লাগবো, আমার একটা সুযোগ দে। আচ্ছা তোর 2 দিন বাবার সময় দিলাম, তুই একটু ভাইবা দেখ। আচ্ছা যা দেখবানে। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতাল বুকে প্রেমের নৌকা উজান বাই। জোয়ার নদীর তোমার এত
কতক্ষণ লাগে আসতে? 1 ঘন্টা যাবত তোমার জন্য আমি ওয়েট করছি, আর এখন তোমার আসার সময় হইলো। আচ্ছা, আমাদের দেখা করার কথা কয়টা? আমাদের দেখা করার কথা 5টায়। হ্যাঁ, এখনো 5টা বাজতে 15 মিনিট বাকি। তুমি যদি 1 ঘন্টা আগে আসো, আমি কি করবো বলো? তুমি বুঝো না 1 ঘন্টা আগে আমি কেন আসি? আর 1 ঘন্টা আগে না আসলে তো আমি এরকম মহা ফিলিংস থেকে বঞ্চিত হতাম। আর তুমি কি চাও এরকম রোমান্টিক ফিলিংস থেকে আমি বঞ্চিত হই? ও, তার মানে তুমি পার্কে 1 ঘন্টা আগে আসো, পার্কে সুন্দরী সুন্দরী মেয়েদের দেখে তুমি রোমান্টিক ফিলিংস অনুভব করো না? তুমি আমাকে এরকম ফাউল ভাবতে পারলা? তোমার সাথে আমার সাথে 5 বছরের রিলেশন, আর এই 5 বছরের মধ্যে আমি অন্য কোনো মেয়ের দিকে মিষ্টি নজরে তাকাইনি, সবার দিকে তিতা নজরে তাকাইছি। আরে বাবা, তুমি যখন পিছন থেকে এসে আমার চোখ বন্ধ করে ধরো না, তখন আমার মনে হয় পৃথিবীটা বানাইছে শুধু তোমার আমার প্রেম করার জন্য, সৃষ্টিকর্তা। তুমি এত সুইট করে কথা বলো, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। আচ্ছা বলো এবার আমাকে এই ড্রেসটা কেমন লাগছে? এই ড্রেসটাই তোমাকে অর্ধেক সুন্দর লাগতেছে। অর্ধেক মানে? অর্ধেক মানে অর্ধেক। আসলে এমনিতেই তোমার এক সময় ভরা চাঁদের মতো লাগে, কিন্তু এই ড্রেসটার কারণে আজকে তোমাকে অর্ধেক সুন্দর লাগতেছে। আসলে তোমার রুচিটাই নষ্ট হয়ে গেছে। ও তাই? কিন্তু মোবাইল মাস্টার, এই ড্রেসটা যে আপনি আমার জন্মদিনে গিফট করেছিলেন, সেটা কি আপনি ভুলে গেছেন? জন্মদিনে? ও, তাহলে আসলে আমার তাহলে তোমার সুন্দর লাগতেছে তো, এরকম ভাবিনি আমি। আমার কি মনে নাই তো, বুঝতে পারি না। দেখো দেখো নিচের ডিজাইনটা কি সুন্দর লাগতেছে, আসলে অনেক সুন্দর লাগতেছে আজকে তোমাকে। আমি ওইভাবে দেখি নাই তোমার দিকে। আচ্ছা, অনেকক্ষণ যাবো আমরা এখানে বসে রয়েছি, চলো একটু হাঁটাহাঁটি করি। কি হলো তোর? ডাইনা করে নিতেছে আমারে? না, একবার আমি নিজের তো সবাই তোমার ঘড়ি দিল, ওটা দিল, এটা দিল, মোবাইল দিল, আমি তো কিছু দিতে পারলাম না। যদি আমার অভিনয় ভালো লাগে তোর, তাহলে আমার তুই নায়কের অভিনয় দিবি। আচ্ছা ঠিক আছে। চোখের পানি দিয়ে গেলে আমার খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। সকাল হলে কিন্তু কাম হইব না। নায়ক মেলায় আসিয়া আমার মাথা ঘুরাইলো। ডাইরেক্ট আরে তোর ভাড়া কত? প্রতিদিন 4-5 যাওয়া আসা করি, ভাড়া তো 20 টাকার বেশি দেই না। তোর আজকে 35 টাকা দিতে হবে। রিক্সা নতুন চালাও? রিক্সা নতুন চালেন? আপনি নতুন আছেন, 35 টাকা দিতে হইব। তুই তোর রিক্সা আলা না, তোর ডাকাত দিন দুপুরে ডাকাতি করো। ডাকাত চালিনি, সমস্যা কি? এই যে রিক্সা আলা 20 টাকার ভাড়া, তারে 35 টাকা দিতে হবে। শুনছো কথা? ভাড়া তো 35 টাকা, 20 টাকা ভাড়া তো ছিল। একটা থাবো তো দাঁড়াই দিন যা। দেখছি দোস্ত, রিক্সাওয়ালা হালার হালায় কি বড় একটা কথা হলো, দমক তো দিলাম আমি। চল তোর ব্যাগটা বাড়ি বসে দিয়ে আসি, চল।
কয়েকদিন পর না তোর ফাইনাল পরীক্ষা, কি মনে করে দেখাইলি? কি মনে করে মানে বন্ধু বান্ধব না নাটক বানাইতেছে আর আমি বাইরে থাকি না, আমি সারা নায়কের পাঠ কে করবো? আমার সারা এত সুন্দর সুরতার আছে তা নাই, কিন্তু পরীক্ষা না দিয়ে নাটক করবি কেমন হয় ব্যাপারটা? পরীক্ষা গেলে পরীক্ষা পাওয়া যাইব, নাটক গেলে নাটক কম কেমনে? দোস্ত তোর একটা রিকোয়েস্ট করি, নায়কের পাঠটা তোর করার কাম নাই। না নায়কের পাঠ কোন না মানে কি কষ্ট ইয়ে তোর ব্যাগ নে। মানে তুই না কইলি বাবা আরি বলতে ব্যাগ কোথায় দিবি দিবি না? কইছিলাম তোর মন চাইছিল দিবা, চাইছিলাম আমার মন চাই রাখ। এ দোস্ত চলে গেলি নি? আলাইবো না আইবো না। ঢাকা থেকে আইলি? ও ঢাকা থেকে চাইলাম আর শান্তি পেলাম তো। এই গল্পের একটা কাহিনী, এই রিক্সাওয়ালা বাইঞ্চত বিয়াদব চরম বিয়াদব, টাকা বেশি চাই বা ভাড়া নিয়ে ক্যাসাল করে। রিক্সাওয়ালার লগে জবরের লগে তো কি কাহিনী হইলো? আর কি কাহিনী পরে কমনে বাড়িতে ফিরে এসে আসি। আচ্ছা যা যা দোস্ত আজকে মনটা আমার খুব খুশি। আজকে সকালবেলা না তোর ভাবির সাথে না অনেকক্ষণ আড্ডা মারছি, এই জন্য খুব ভালো লাগতেছে। আসলে দোস্ত তুই কইছিলি না কথা, আজকে একবারে পুরো ফাইনাল হয়ে গেছে, ওর সাথে আমার সাথে বিয়ে হবে। তুই দেখে রাখিস জিনিসটা। আমরা খুশি, তোর থাকতে তো আমরা সবাই খুশি। না দোস্ত তুই আমার কাছে আসলো, আজকে তোকে আমি খাওয়াবো, সবাই খাওয়াবো, আজকে পার্টি দিব আমি। এই দোস্ত ও যে পার্বতী পার্বতী ধ্যান যায় ছেলেটাকে আসলে তো পার্বতী পাশে ছেলেটাকে কইছিলাম না তোরে, খাতা কাগজে কইছিলাম দেখে রাখবো, টাকা দিব। তুই ভাই বেড়াদের সময় না দিয়ে 1 নিয়ে 5 বছর করে থাক, মোবাইলে কথা কর। আজকালকার মোবাইলে না এমনই হয়, তোর কইছিলাম যে না তোর টাকা দেবো, ভাই বেড়াদের কথা তো মনে হয় তুই দেখ পাশে ছেলেকে যা দেখ, পাশে ছেলেটাকে আমার কথা তো মনে কি তো তাহলে করবো কি বেড়া? চল দোস্ত তাহলে বাসার দিক যাই, চল। না বাসায় ওখানে একা রেখে যাবো, যা আমার খুব খারাপ লাগছে, তোরা বাসায় যাও, একা একা থাক। যাকে ব্যাপারটা নিয়ে ভাবিস না, যাওয়ার ওই আগে কইছিলাম কোনো নাই যখন তোমার সাথে আমি কি কমেন্ট করেছিল? কি কমেন্ট করেছিল? একটা ছেলের সাথে তুমি পার্কে বসে আড্ডা দিচ্ছো, এটার মানে কি? তোমার সাথে আমার সাথে 5 সেই বছর ছেলেটা, আরে ও তো আমার কাজিন। কাজিন তুমি পার্কে বসে আড্ডা দিচ্ছো, কি হয়েছে? বাসায় জায়গা নেই? কি হয়েছে দেখো, তুমি আমাকে এইভাবে বলতে পারো না, আমি তোমাকে এতটা রাইট দেই নাই। তুমি যদি আমার সাথে এরকম করো, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। আসলে তুমি একটা ফাউল হয়ে গেছো। কি আমি ফাউল? অবশ্যই তুমি ফাউল হয়ে গেছো। শোনো, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না, আমাদের রিলেশন আজকে এখানেই কাট। আমি তো জানতাম তুমি আমার ফ্রেন্ড, একটা ফ্রেন্ড বলছিল এই কথা, আমি অন্তত তাদের সাথে। হ্যাঁ যাও, ফ্রেন্ডকে নিয়ে থাকো। না না, এরকম করাটা তোমার একদমই ঠিক না। আর তুমি রিলেশন ব্রেকআপ, আচ্ছা ওকে সমস্যা নাই, তুমি ব্রেকআপ করো, ব্রেকআপ চাও ব্রেকআপ, সমস্যা নাই, তুমি যেটা চাও সেটাই হবে। হ্যাঁ ঠিক আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আর আমাকে ফোন দিবা, তোমার সাথে আমার মানে রিলেশন এখানে কাট, তুমি আর আমার সাথে যোগাযোগ করো না। আচ্ছা ওকে, এই কথাটা যেন তোমার মনে থাকে। হ্যাঁ তুমি মনে রাখো, তুমি পারবা আমার, তুমি মনে রাখো। কি দোস্ত, 1 লাখ লাভ নায়ক বান যায় হেডেই ভাবতেছো, তাই না? নায়ক নিয়ে তো যত ঝামেলা, একজন কয় আমারে নায়ক বানা, একজন কয় নায়কের পাটটা আমারে দে। কোনো দোস্ত এত ঝামেলার দরকার নাই, নায়কের পাটা তুমি আমারে দিতেই পারো। নায়কের পাট করবি তুই, তুই তো ক্যামেরার সামনে গেলে নোলাই দিবি। তার মানে নায়কের পাটা তুই আমার দিবি না? না দিব না। তাই তোর আমি ঘড়ি দিছিলাম না, তুই ঘড়ি ফেরত দে। তোর ঘড়িতে একটাও কাটা নাই, পাঁচে হালাই দিছি। তোর আমি দেখে নেবো তুই কেমন নাটক বানাস, আর তোমার ঘড়ি কেমন ফেরত দাস না। যা বেটা যা যা। আর তোর আমি দেখে নেবো। যা বেটা
নাটক কেমন আছে আমি দেখে নিও বেটা। ভাই আমি বাবু ভাই, তোমার তো আমি চিনি, ভাই আপনি আমার বন্ধু চাঁদের একদিন কান্দের উঠবস করাইছেন না? কিরা তাদের তো চিনলাম না। আমি তো প্রতিদিনই বললাম আমি অন্যায় করলে কান্দের উঠবস করাই, চর্চা বুঝি। অবশ্যই আপনি কান্দের উঠবস করবেন, এদিন আপনার করতে দিন, আপনার ধন্যবাদ দিতে। কিন্তু কিরণের অর্ডার নিয়ে একটু বাড়াবাড়ি করছে, আপনারা অনেক কটু কথা কইছে। আমার লোকের অবশ্য একটু বেদবি করছে, আপনারা একটু মারার ব্যবস্থা করেন ভাই। কিরণকে কিরণের মধ্যে আমার বন্ধু তো একটু বেদব চাইবে। কিরণের থেকে কেউ কিছু করলে তার তো আমি কিছু করতে পারি না। দেখো তোমার বন্ধু, তুমি আর মারো কারো যা কিছু তাই করো, তাতে আমার কোনো আপত্তি নাই। তুমি ভাই এই জিনিসটা রাখেন দেখি এই মারামারি করতে খরচ আছে না, এটা এলাকার কোনো আমার অন্যায় করে এই কারণে আমি মারি। তুই কি আমার বলছি কিন্তু বেটা পিরিতে কেন এত জ্বালা দিয়াছ দয়াল, পুড়ে যায় রে ভেতর বাহির, কে দেবে সামাল। কি কারণে হয় না রে মন, দুটি মনের মিলন, বোঝে না আমার এই পোড়া মন। এই এলাকায় থাকা আমার এখন এক মুহূর্ত নিরাপদ না, আমার এলাকা ছাড়তে হবো।